নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারী চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো গিয়েছিলাম একটু ননাসের বাড়িতে। আমার বড় ননাসের হাজব্যান্ড অনেক অসুস্থ আসলে ছিল, অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। তো ভাবলাম একটু দেখে আসি। তো যেহেতু হাজব্যান্ডের ছুটির দিন রবিবার, ওই দিনে যাওয়া, রবিবার দিন আমরা গিয়ে একটু দেখে আসলাম। এদিকে বাচ্চাদের স্কুল খোলা থাকে, বাচ্চাদের স্কুল শুক্রবার আর শনিবার ছুটির দিন, হাজব্যান্ডের ছুটির দিন হচ্ছে রবিবার। তো সেভাবে আর কোথাও যাওয়া হয় না। খুবই সুন্দর, রাস্তায় রাস্তায় সিম গাছ লাগানো, সিম ধরা আছে, ফুলও ফুটে আছে, আরও অনেক ধরবে। ননাস বলল চলো একটু গ্রাম ঘুরে দেখাই তোমাদেরকে। এই যে এগুলা হচ্ছে ধানের জমি, ধান কেটে ফেলেছে, গরু কি সুন্দর ঘাস খাচ্ছে। যেতে যেতে দেখলাম বুদ্ধিস্ট টেম্পল। আমার ননাস বলল চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। তো আমরা গেলাম মন্দিরে, চারপাশে ঘুরে ঘুরে একটু দেখলাম। তো অনেক সুন্দর মন্দিরের ভিতর, একদম শান্ত পরিবেশ। হাঁটাহাঁটি করলাম, অনেক দিন পর বের হলে তো একটু ঘোরাঘুরি করতে হয়। দেখুন বুদ্ধ অবতার একদম হাসি মুখে বসে আছে, দেখেও খুব ভালো লাগছে। তো আমার বাচ্চারাও অনেক খুশি ছিল। আসলে তো মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করতে হয়, তা না হয়তো গেম ভালো লাগে না। সংসার মানে তো গেমই, প্রতিদিন যা হয় তাই হতেই থাকে। তো দেখে বোঝা যাচ্ছে মন্দিরটা অনেক পুরানো, সব কিছু একদম পুরনো পুরনো লাগছে। তাও মাঝে মাঝে মন্দিরে ঘোরাঘুরি করলে মন শান্ত হয়ে যায়। অনেক ধরনের গাছপালা আছে, বিশেষ করে পুকুরটা দেখেই মনে হয় অনেক পুরনো। আশেপাশে খুব একটা জনমানব নেই, শান্ত পরিবেশ, কোনো চিৎকার চেঁচামেচি কিছুই নাই। গাছপালাগুলো দেখেও সুন্দর লাগছে, অনেক সুন্দর সিনারি। অনেক ধরনের ফুল গাছও আছে, বিশেষ করে ফুলগুলা দেখতে কাগজ ফুলের মতোই লাগে, কিন্তু আসলে কাগজ ফুল না, আর্টিফিশিয়াল ফুলও না, গাছের টবে লাগানো হয়েছে গাছ। তো মন্দিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার বাসায় চলে আসবো। আসলে গ্রামের মধ্যে এখন মানুষ অনেক বড় বড় বিল্ডিং তুলে তুলে রেখেছে, শুধু শহরে না গ্রামেও অনেক বড় বড় বিল্ডিং আগেই দেখেছেন। তো ঘুরে ঘুরে চলে আসলাম। সন্ধ্যা পর একটু নাস্তা করলাম, চা নাস্তা খেলাম। এরপর দুপুরে আসলে আমার ননাস রান্না করেছিল, একটু জাল ছিল রান্নাটা। তো বললেন যে তোমরা তো ঠিকঠাক খেতে পারো নি, আজকাল একটু চাল কম দিয়ে রান্না করি। তো উনি বাজারে গিয়ে মুরগি নিয়ে আসলেন, বাসায় আর সব রান্না ছিল। তো মুরগিটা আমার ভাগিনা বউ পরিষ্কার করতেছে। আমি বললাম ননাসকে যে দিদি একেবারে তো কেটে নিয়ে আসতে পারতেন। বলে যে আমাদের এখানে ড্রেসিং করার মেশিন নাই, তো এই জন্য কেটে আনতে পারিনি। আর তো আমার বাকিনা বউ অনেক সুন্দর করে মুরগিটা পরিষ্কার করে কেটে একদম ধুয়ে রেখে দিয়েছে। ননাস রান্না করবেন, লাকড়ি চুলার রান্না, গ্রামে অনেক ভালো লাগে খেতে।
ঠিকঠাক আমাদের গ্রামের বাড়িও যাওয়া হয় না, অনেক দিন হচ্ছে, মানে শীতকাল আসছে পর্যন্ত আর সেভাবে যাওয়া হয়নি। অনেক দিন পরে গ্রামে গিয়ে আসলে অনেক ভালো লেগেছে, মনও ফ্রেশ হয়ে গেছে। তো আবার বাসায় চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। ননাস বলল অনেক দিন পরে আসছো, রাতের খাবার খেয়ে যেও। তো উনি আবার রান্না করলেন। আমরা 9টার দিকে আবার খাওয়া দাওয়া সেরে বাসার উদ্দেশ্যে রওনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে শুরু করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।